হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সালাম ইন্ডিয়া। এখানে আমরা যে সমস্ত নতুন কাজগুলো করেছি তা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। টিভি ইউনিট, বেড, ড্রেসিং টেবিল, বাংকার, স্টাডি টেবিল সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমরা প্রথমে বেড দিয়ে শুরু করব। এটা 5 ফিট বাই 7 ফিট বেড আছে। এখানে আমরা কর্নারটা রাউন্ড করে দিয়েছি যাতে কোনো রকম চলাফেরার সময় আপনাদের আঘাত না লাগে, এবং এখানে আমরা 150 কেজি হাইড্রোলিক পাম্প ব্যবহার করেছি যাতে বেডটা খুব ইজিভাবে উঠে যায় এবং ইজিভাবে নেমে যায়। এবং এখানে আমরা নিচে প্লাইউড দিয়ে মাচা করে দিয়েছি। এরপর আপনারা মালপত্রগুলো রাখতে পারবেন যাতে পোকামাকড় এবং ড্যাম্প থেকে সুরক্ষিত থাকবে। একেবারে গ্রাউন্ডে থাকার থেকে একটা প্লাইউডে থাকাটা বেটার। এবং এই সাইডে আমরা ব্লক করে দিচ্ছি পিলিয়ারের সাইডটায়, কারণ এই বাড়িতে বাচ্চা আছে, যাতে বাচ্চা লাফালাফি করার সময় পড়ে না যায়, সেই জন্য আমরা এটা পুরো বন্ধ করে দিয়েছি। এবং এই সাইডে এবার আমরা চলে যাব খাটের হেডবোর্ডের দিকে। এখানে আমরা চকলেট কালার কাপড় দিয়ে এবং মিডিলে একটা করে ডায়মন্ড দিয়ে গদিটা করে দেওয়া হয়েছে। তা দেখুন কেমন লাগছে, এবং পার্টির চকলেট কালারটা খুবই পছন্দ ছিল। এবং এরপরে আমরা চলে আসবো স্টাডি টেবিলে। এখানে আমাদের স্টাডি টেবিলটা 4 লেভেল ভাবে করা হয়েছে, কারণ আমাদের এই সাইডেই রয়েছে বাথরুম। এই বাথরুমে ঢোকা বা বেরোনোর সময় যাতে কোনো রকম না লাগে, ওই জন্য আমরা স্টাডি টেবিলটা 4 লেভেল করেছি। এবং স্টাডি টেবিলের কর্নারটা দেখুন রাউন্ড করে দিয়েছি যাতে কোনো রকম না লাগে, স্টাডি টেবিল খোলা থাকবে। এবারে আমরা এখানে ক্যাবিনেট করেছি, এখানে বই খাতা সমস্ত কিছু রাখা যাবে। এবং এখানে এই সেলফটা আমরা ফলস করে দিয়েছি যাতে বড় জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এরপরে আমরা চলে যাব বাংকারের দিকে। এখানে একটা বাথরুমের উপরে একটা লবি ছিল, লবিটাকে আমরা হাইড্রোলিক পাম্প দিয়ে এক সিঙ্গেল পাল্লা করে দিয়েছি। এরপর ভেতরে আপনাদের মালপত্রগুলো, স্টোরেজগুলো আপনারা সব রাখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং এরপর আমরা চলে যাব বাইরে বাংকারের দিকে। এটা পুরো প্লাইউড দিয়ে করা, এর উপরে মানুষ উঠে গেলেও কিচ্ছু হবে না। দেখুন এর ভিতরে অনেক আপনারা স্টোরেজ রাখতে পারবেন। এই যে এখানে স্টোরেজটা রাখা হয়ে গেছে, এবারের কাকু মালপত্রগুলো সব উপরেই তুলে দিয়েছে। এবারে আমরা নেক্সট চলে আসবো আমাদের টিভি ইউনিটের দিকে। আমাদের টিভি ইউনিটটা দেখুন, এই যে টিভি ইউনিটটা করা হয়েছে। এবং টিভি ইউনিটের ওপর মানে বাড়িতে একটু স্টোরেজের দরকার ছিল, ওই জন্য উপরে স্টোরেজ নিচে স্টোরেজ করে দেওয়া হয়েছে। এখানে দুটো পাল্লা দিয়ে করা হয়েছে এবং মিডিলে একটা ফলস সেলফ করা হয়েছে। এবং তার এপাশটাতেও আমরা দুটো পাল্লা করে দিয়েছি এবং মিডিলে একটা সেলফ করে দিয়েছি যাতে জিনিসপত্রগুলো রাখতে পারে ঠিকঠাকভাবে। এবার দেখুন লাইট লাগিয়ে কেমন লাগছে, ডিজাইনটা কেমন লাগছে। এখানে আমরা টিভিটা হ্যাঙ্গিং করে দিয়েছি এবং দুটো সাইডে আমরা ওপেন ক্যাবিনেট করে দিয়েছি, প্রোফাইল লাইট দিয়েছি ওর উপরে, এবং সেলফ সবকটার ভেতরেও প্রোফাইল লাইট দেওয়া আছে, আলোটা ফেলছে দেখুন। এবারে আমরা এখানে একটা ড্রয়ার করে দিয়েছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মানি ব্যাগ, টিভি রিমোট ইত্যাদি, চাবি রিং রাখার জন্য ড্রয়ার করে দিয়েছি। এবং নিচে আপনাদের হোম থিয়েটারের উফারটা আছে এবং সাইডে একটা পাল্লা করে দিয়েছি। এবং তারপরে এদিকে দুটো পাল্লা করে দিয়েছি, মিডিলে একটা সেলফ দিয়ে দেওয়া হয়েছে। তা দেখুন টিভি ইউনিটটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে। এরপর আমরা চলে যাব নেক্সট আমাদের ড্রেসিং টেবিলের দিকে। দেখুন ড্রেসিং টেবিলে চলে এসেছি। এখানে আমরা পাল্লা একটা লক দিয়ে দিয়েছি এবং ভেতরে 3টে সেলফ দিয়েছি এবং নিচে একটা পাইপ আছে, ওখানে চুড়ি ঝোলানোর জায়গাও আমরা করে দিয়েছি। এবং ড্রেসিং টেবিলের নিচে আমরা একটা ড্রয়ার করে দিয়েছি আপনাদের সাজাগোজা জিনিসপত্রগুলো রাখার জন্য। এবং তার নিচে আমরা দুটো পাল্লা করে দিয়েছি, ছোট ছোট দুটো পাল্লা। দেখুন কেমন লাগছে এবং কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে আরও নতুন